আমরা মনে করেছি চাকরি পেয়ে গেছি, তখন আমাদের বাপ মাদেরকে বলি, বাপ মা, পরিবার, আত্মীয় স্বজন, পাড়াপতি সবাইকে বলে যে আমার ছেলে ভাইবা পাস চাকরি পেয়ে গেছে, চাকরি পেয়ে গেছে। মসজিদে 8 কেজি মিষ্টি খাওয়াই, কিন্তু ভাইবা পাস করার পরে এখন আমার চাকরি নাই। আমাদের আজকে ক্লাসরুমে থাকার কথা, কেন আমরা এখানে বৃষ্টিতে ভিজে রাস্তায় বসে আছি? এটা আমাদের কষ্ট, আমাদের বাপ মার চোখে পানি। 16,213 জন পরিবারের কেমন আছে, তাদের চোখেও পানি, তারা অসহায়। আমাদের বাবা মা, আমরা যখন ভাই পাস করি আমরা মনে করেছি চাকরি পেয়ে গেছি, তখন আমাদের বাপ মাদেরকে বলি, বাপ মা, পরিবার, আত্মীয় স্বজন, পাড়াপতি সবাইকে বলে যে আমার ছেলে ভাইবা পাস চাকরি পেয়ে গেছে, চাকরি পেয়ে গেছে। মসজিদে 8 কেজি মিষ্টি খাওয়াই, কিন্তু ভাইবা পাস করার পরে এখন আমার চাকরি নাই। যখন বাবার কাছে জিগায় যে আপনার ছেলে কোথায় কবে জয়েন করবে, সবাই তো বাকিরা আশেপাশে তো সবাই জয়েন করে ফেলছে, তখন আমাকে যেমন আমার মানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব জিগায়, তুই তো বলছিস চাকরি পাইছস, কই চাকরি, তুই কি মিথ্যা বলছস? এখন তাদের কাছে আমি কি জবাব দিব? তখন মানে যৌনায়ের মতো নিজেকে মনে হয় করার মতো। হ্যাঁ, মানে এই আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, একটা সনদ অর্জন করতে কত রাত জাগতে হচ্ছে, কত রাত কষ্ট করতে হচ্ছে, তারা কি জানলে আমাদের অবশ্যই ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দেবে ইনশাল্লাহ, মানে দ্রুত সময়ের ভিতরে।